দর্শক, স্বাগত জেএম বাংলা নিউজে। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ। মোদি নেতানিয়াহুর হেক্সাগন জোট পাকিস্তানের নিরাপত্তার জন্য কতটা উদ্বেগের? তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা রাখা কেবল একটি দ্বিপাক্ষিক সফর নয়, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত। ২০১৭ সালের ঐতিহাসিক সফরের পর দ্বিতীয়বারের মতো মোদির এই ইসরায়েল ভ্রমণ এমন এক সময় ঘটছে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে অনেকটা কোণঠাসা। কিন্তু এই কূটনৈতিক আলিঙ্গন ইসলামাবাদের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে তুলেছে। ভারত ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান এই কৌশলগত ঘনিষ্ঠতা পাকিস্তানের জন্য একই সাথে নিরাপত্তা ঝুঁকি এবং কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। সম্প্রতি নেতানিয়াহু একটি হেক্সাগন বা ৬ কোণ বিশিষ্ট জোটের ধারণা সামনে এনেছেন, যার কেন্দ্রে রাখা হয়েছে ভারতকে। এই জোটের ঘোষিত লক্ষ্য হল তথাকথিত উগ্র শিয়া অক্ষ এবং উদীয়মান উগ্র সুন্নি অক্ষ মোকাবিলা করা। যদিও নেতানিয়াহু সুন্নি অক্ষের দেশগুলোর নাম স্পষ্ট করেননি, তবে তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলো, যারা ইসরায়েলের গাজা নীতির তীব্র সমালোচক এবং সম্প্রতি সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে, তারা যে এই সংজ্ঞার লক্ষ্যবস্তু হতে পারে তা সহজেই অনুমেয়। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ইসরায়েলের গভীর অংশীদারিত্ব। ভারত বর্তমানে ইসরায়েলের বৃহত্তম অস্ত্রক্রেতা। এবারের সফরে আয়রন বিম বা উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্র এবং আয়রন ডোম প্রযুক্তি হস্তান্তরের মতো সংবেদনশীল বিষয়গুলো আলোচনার টেবিলে রয়েছে। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের সময় ভারতীয় বাহিনীর ইসরায়েলি ড্রোন ব্যবহারের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। ফলে ইসরায়েলের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার প্রযুক্তি ভারতের হাতে আসা মানেই পাকিস্তানের জন্য সামরিক ভারসাম্য বজায় রাখা আরও কঠিন হয়ে পড়া। কূটনীতিকদের মতে ভারত ও ইসরায়েল উভয় দেশই তাদের নিরাপত্তা ডক্ট্রিন সাজিয়েছে ইসলামী উগ্রবাদ মোকাবিলার বয়ানে। মোদি এই সফরে নেতানিয়াহুর কাছে পাকিস্তানকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিত্রিত করার সুযোগ নিতে পারেন। যদিও পাকিস্তান গত ১ বছরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন এবং সৌদি আরবের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে নিজের চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরির চেষ্টা করেছে, কিন্তু ভারত ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত যে ত্রিভুজ অর্থনৈতিক ও সামরিক বলয় গড়ে তুলছে, তা পাকিস্তানের দীর্ঘদিনের পারমাণবিক শ্রেষ্ঠত্বের দাপটকেও মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের মুখে ফেলছে। উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানের প্রভাব বজায় রাখাও এখন একটি কঠিন ভারসাম্য রক্ষার লড়াই। একদিকে সৌদি আরব ও তুরস্কের সাথে প্রতিরক্ষা সংহতি, অন্যদিকে ভারতের সাথে আমিরাতের ক্রমবর্ধমান অর্থনৈতিক সখ্য। এই দুইয়ের মাঝে পাকিস্তানকে তার অবস্থান পুনর্মূল্যায়ন করতে হবে। পরিশেষে মোদির এই সফর কেবল ভারতের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করবে না, বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী ব্লক হিসেবে পরিচিত দেশগুলোর বিরুদ্ধে ভারতকে একটি প্রক্সি শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করতে পারে। পাকিস্তানের এখন একমাত্র পথ হল ভূ-অর্থনৈতিক গুরুত্ব বাড়ানো এবং মধ্য এশিয়া, তুরস্ক ও ইরানের সাথে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করা। ভারত ইসরায়েল মৈত্রীর এই নতুন সমীকরণ মোকাবিলায় ইসলামাবাদের প্রয়োজন হবে নিপুণ কূটনীতিক দক্ষতা ও সামরিক সতর্কতার এক সমন্বিত কৌশল।